আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রবাস থেকে আমি চলে এলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খুশির খবর। সেটা হলো গত 1 ফেব্রুয়ারি সৌদি মানব সম্প্রদায় বা গভর্নমেন্ট থেকে মাল্টিপল ভিসা, অর্থাৎ মাল্টিপল ভিজিট ভিসা 1 বছরের যেটা ছিল সেটা কিন্তু বন্ধ ঘোষণা করেছিল। বাট গতকালকে সেই ভিসা পুনরায় কিন্তু চালু করে দিয়েছে সরকার। তো এটা আসলে অনেকের জন্য মানে খুশির একটা সংবাদ। কেননা কারণ সামনে হজ, অনেকেই কিন্তু ভিসার জন্য অনেক অ্যাপ্লাই করেছে। মানে এক কথায় বলতে গেলে আমার জানা মতে বা আমি যতটুকু জানি, মানে অনেক প্রবাসী যারা আছেন তারা কিন্তু সৌদি আরবে এই মাল্টিপল ভিজিট ভিসা অলরেডি অনেকেই অ্যাপ্লাই করে দেশে পর্যন্ত পাঠিয়ে দিছে। বাট দেখা গেছে যে এই নিউজটা আসার পর, যে বন্ধ ঘোষণা আসার পর কিন্তু সবাই কিন্তু থমকে গেছিল। আসলেও অনেকেরই ভিসা স্টাম্পিং হয়েছে, এরপরে তাসির সেন্টারেও কিন্তু মানে এখনও কিন্তু 30 থেকে 90 দিন দেখাচ্ছে। তো যাই হোক, ইনশাল্লাহ যেহেতু সৌদি গভর্নমেন্ট এটা ডিক্লিয়ারি দিয়েছে, ঘোষণা দিয়েছে, যেহেতু পুনরায় যেমন ছিল তেমনই থাকবে। তো তাহির সেন্টারে কিন্তু 30 দিন থেকে 90 দিনের বিষয় দেখাচ্ছে। বাট এখন কিন্তু সেখানে যেহেতু উল্লেখ করা হয়ে গেছে, তো তাহির সেন্টারও ইনশাল্লাহ আপনার 1 বছরের বিষয় শো করবে বা দেখাবে। তো ইনশাল্লাহ যারা সৌদি আরবের যেহেতু বিশেষ করে উমরা প্লাস ভ্রমণ, এটা ভিজিট ভিসা কিন্তু একটা ভ্রমণ ভিসা। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ভিজিট ভিসা আনার পর তার ফ্যামিলিকে উমরা করানো হয়। তো আসলে সামনে যেহেতু হজ চলে আসছে, তো খুশি সংবাদ এর চাইতে আর বেশি কিছু হতে পারে না। তো অনেকেই কিন্তু মানে অ্যাপ্লাই শুরু করে দিয়েছে, যেহেতু কালকে গণমাধ্যম মানে প্রকাশ করেছে। সেই ক্ষেত্রে হয়তো আমার ভিডিওটা একটু লেট হয়ে গেল। তো তারপরও আমি যারা না জানে তাদের উদ্দেশ্যেই বলতেছি, আসলেও কিন্তু ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এই হজের আগে অনেক ভাই আছেন, অনেক প্রবাসী আছেন যে তাদের ফ্যামিলিকে ভিজিট ভিসায় নিয়ে দেখা গেছে যে ভ্রমণও হইল, যেহেতু হজটাও হইল। তো সেই ক্ষেত্রে ওই কথায় আছে না, এক হাতে দুই হোল। তো তাদের জন্য আসলে এটা কিন্তু অত্যন্ত একটা খুশির সংবাদ। আমার কাছে শুনে মানে খুবই ভালো লাগছে। আর যখন প্রথম শুনি যে আসলে 1 বছরের জন্য মাল্টিপল ভিসা বন্ধ করে দিয়েছে, কারণ এই ভিজিট ভিসার লোকের জন্য দেখা গেছে উমরা যাত্রীদের বা হজ যাত্রীদের অনেক প্রবলেম ফেস করতে হয়। সেই কারণেই কিন্তু দেখা গেছে যে তারা বন্ধ ঘোষণা করছিল। আর যেহেতু সৌদি আরব সরকার অনেক মানে কি বলবো, তাদের অ্যাকচুয়ালি যে এই যে উমরাটা যে কোনো দেশেরই কিন্তু বিশেষ একটা ইয়া থাকে। তো সৌদি আরবের জন্য কিন্তু হজটা একটা বিশেষ আমি মনে করি, কারণ গভর্নমেন্টের একটা সাইট, এটা একটা সাইট মনে করেন বড় একটা লাভজনক। সেটা তারা যেহেতু বন্ধ করে দিয়েছিল, দেখতে পারলো যে তারা আসলে এটাতে মানে লোকসান হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আবারও ডিক্লিয়ারি দিয়ে দিছে যে চালু করে দিছে। তো আসলেও এটা সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং কি খুশির সংবাদ। আমি মনে করি অনেকেই চেষ্টা করে ভিজিট ভিসায় নেওয়ার জন্য, অনেকেই মানে অনেক বছর হয়ে গেছে বিজনেস ব্যবসা বাণিজ্য করে, তারা দেশে আসতে পারে না, তারা কিন্তু এভাবেই তাদের ফ্যামিলিদেরকে নিয়ে যায়। তো আর কোনো চিন্তার কারণ নাই। আপনাদের আগে মাল্টিপল ভিসা যেরকম ছিল এখনও সেইভাবেই হয়ে গেছে। ইনশাল্লাহ আপনারা অ্যাপ্লাই করবেন আর আপনাদের ভিসা হয়ে যাবে। ইনশাল্লাহ আপনাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ কি অনেক ভাই জানেন না। তো দেখা গেছে যে তারাও জানতে পারবে আপনার একটা শেয়ারের মাধ্যমে। তো বেশি কথা বাড়াবো না। তো আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।